বিধানসভা নির্বাচনের আগে মালদহে প্রচুর অস্ত্র উদ্ধার 10টা পাইপ গান 5টি 7mm এবং 25 রাউন্ড কার্তুজ গ্রেপ্তার 2 অস্ত্র পাচার ছিল উদ্দেশ্য বিহার থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার মিল্কি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাইনুল হাসানকে বয়স 20 তার কাছ থেকে উদ্ধার 10টা পাইপ গান একটা 7mm এবং 5টি কার্তুজ পুলিশ জানিয়েছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল মাইনুল কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে এদিন রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর থেকে গ্রেপ্তার করে আনারুল হক নামে এক ব্যক্তিকে বয়স 45 তার কাছ থেকে উদ্ধার 4টে 7mm এবং 20 রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রে জানা গেছে মাইনুলের বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মিজাদপুরে আনারুলের বাড়ি মালদা জেলার গৌলাবগঞ্জে বিহার থেকে এই সব অস্ত্র এসেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ চলো হ্যাঁ স্যার বলছি আর্মসগুলো কোথায় থেকে রিকভারি হয়েছে As per source information as well as on the basis of the statement of the arrested accused, আমরা প্রায় 5টা 7mm এবং 10টা কান্টিমেট 5 গান রিকভারি করি দুটো জায়গা থেকে একটা কালিয়াচকে সুজাপুর থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ বাজারের মিল্কি থেকে এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড একজন মোহাম্মদ আনারুল হক সন অফ প্লেট রহমুদ শেখ অফ বালিয়ারপুর পিএস কালিয়াচক সুজাপুরের কাছে ওর একটি দোকান থেকে আমরা 4টা 7mm পিস্তল এবং 20 রাউন্ড 7mm এর যে কাটিজ সেটা রিকভারি করি তার সাথে 8টা ম্যাগজিন পাই আমরা 7mm পিস্তলের এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান ইয়েস সন অফ সাইদুর রহমান এর বাড়ি হচ্ছে মির্জাদপুর পিএস লালগোলা মিল্কি এরিয়া থেকে পদার্থন থেকে আমরা 10টা কান্টিমেট 5 গান একটা 7mm পিস্তল 4 রাউন্ড যে কান্টিমেট 5 গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ার আর্মস 8টা ম্যাগজিন টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? আমরা ওদেরকে পিসি নিয়েছি ওরা পিসিতে আছে আমরা ইনভেস্টিগেশন করছি একজন লালগোলা থেকে এসেছে একজনের বাড়ি সুজাপুরে তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে আর এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি প্রাইমারিলি যেটা জানতে পেরেছি এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিউর করেছে কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্ট করবো আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? এই দুজনের মধ্যে অ্যাজ সাচ আমরা কোনো কানেকশন পাইনি এই দুজন আলাদা আলাদা ব্যক্তি আমি আবার বলছি দুটো আলাদা ইনসিডেন্ট আছে আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে এদের কাছে ফায়ার আর্মস এরকম এরা বিজনেস করছে এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট লিডিং টু দেয়ার স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে সোর্স ইনফরমেশন ছিল যেগুলো আমরা ওয়ার্কআউট করি তারপর আমরা এদের কাছ থেকে এই ফায়ার আর্মসগুলো রিকভারি করি। বিহারের কোনো যোগসূত্র পাচ্ছেন? টোটাল 15টা ফায়ার আর্মস রিকভারি করেছি। স্যার রাজ্যের বাইরের কোনো যোগসূত্র? একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি যে বিহার থেকে এই 7mm পিস্তলগুলো আনা হয়েছে কান্টিমেট 5 গানের সোর্সটা আমরা ফিক্স আপ করছি। এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি এরা আর্মসের ডিলিং করে বলে আমরা জানি এর আগেই আনারুল সে আর্মসের কেসে এবং এনডিপিএস সাবস্টেন্স মানে নার্কোটিক সাবস্টেন্সের কেসে অ্যারেস্ট হয়েছে। এটা দামি এভাবে দাম বলতে পারবো না কারণ এই দাম এভাবে বলা যায় না কিন্তু ইনভেস্টিগেশনে আমরা ঠিক করছি আমরা যেটা জানতে পেরেছি এই 7mmগুলো একটা 50,000 করে এখানে বিক্রি করবো। স্যার এত পরিমাণে অস্ত্র উদ্ধার হলো কোনো কি বড় কোনো সাজিশের গন্ধ পাচ্ছে? আমি আবার বলছি আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি কারণ রাত্রি আমরা আর্মসগুলোকে রিকভারি করেছি এখন আমরা এদেরকে আবার পিসিতে নিয়ে ভেরিফাই করবো এদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করবো সেগুলোকে আমরা দেখবো সেগুলো এরা ঠিক বলছে কি ভুল বলছে। এই 7mmগুলো কি বিহারে তৈরি হওয়া না? দেখুন মেড তো ওইভাবে বোঝায় না বাট এদের কনফেশনাল স্টেটমেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি এরা বিহার থেকে এই আর্মসগুলোকে নিয়ে এসছে এখনো পর্যন্ত এটা প্রাইমারিলি জানা যাচ্ছে বাট আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে। মানে এর আগেও দেখা গেছিল যে বিক্রি করার জন্য বিহার থেকে নিয়ে আসছে অনেক সময় আমরা পেয়েছি অনেক সময় সেরকম আমরা পেয়েছি মুঙ্গেরের একটা কানেকশন আমরা পেয়েছি বাট উই হ্যাভ টু ভেরিফাই ইট। ও কার সাথে মুঙ্গেরের কানেকশন দেখি? ডিফারেন্ট সময় এটা আমি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স বলছি না ডিফারেন্ট সময় আমরা পেয়েছি যখন আমরা আগেও আমরা আর্মস রিকভারি করেছি তখন আমরা পেয়েছি বিভিন্ন সময় মুঙ্গের লিঙ্ক পেয়েছি বা বিহারের লিঙ্ক পেয়েছি। স্যার দুজনকে কতদিন পিসি নিচ্ছেন? আমরা অলরেডি আমি বললাম না পিসিতেই ছিল আমরা অন দ্য বেসিস অফ দ্য লিডিং টু দ্য স্টেটমেন্ট
আমরা এটা করেছি। আবার এদেরকে আমরা আজকে যে আনসাক্টেড যে স্পেসিফিক কেস হচ্ছে সেই কেসে আবার ওদেরকে ফিরিয়ে দিচ্ছি। ঠিক আছে